আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাকারিয়া। আমার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলা, আটপাড়া উপজেলা। গ্রামের নাম হচ্ছে ইটাখোলা। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যে অনুপ্রেরণা বা ইচ্ছাটা কিভাবে আসলো সে বিষয়ে যদি বলতে চাই, তাহলে আমাকে একজনের কথা মনে করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুবায়ের ভাই নামে একজন আমার এলাকার পড়তেন। জুবায়ের ভাই, ওনার কথা আমার প্রথমেই বলতে হয় বলতে গেলে, কারণ ওনাকে দেখেই আমি মূলত বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য যে একটা অনুপ্রেরণা সেটা পাই। আমি যখন আলিম পরীক্ষা দেই তখন শুনতে পেলাম যে ভাই বাড়িতে আসছেন। তো আমি ভাইয়ের কাছে দেখা করতে যাই। ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি ওনার এলাকায় গেলাম, গ্রামে গেলাম। একটু দূরেই ছিল, কয়েক কিলোমিটার দূরে। আমি বিকেলে যাই, ওনার সাথে কথা বলি। তো যেহেতু মাদ্রাসায় পড়ছি, উনি আমাকে পরামর্শ দিলেন যে আরবি সাহিত্য নিয়ে পড়ার জন্য। তো আমার আগ্রহ দেখে উনি বললেন যে তুমি যদি আরেকটু ভালো করতে চাও তাহলে তুমি বাহিরের দেশে পড়াশোনার জন্য ট্রাই করতে পারো। বিশেষ করে মদিনার কথা বললেন। তো বাহিরের দেশে যাওয়াটা এটা একটা স্বপ্নের বিষয় বা অনেকের আকাঙ্ক্ষার বিষয় থাকে, আগ্রহের বিষয় থাকে। তো আমারও সেখান থেকে ইচ্ছা হলো যে আমাকে বাহিরে পড়াশোনা করতে হবে। কিন্তু যখন পরীক্ষা শেষ হলো, রেজাল্ট আসলো, আস্তে আস্তে ওইটা একটু স্থিমিত হয়ে গেল। তো আমি চিন্তা করলাম যে না, আমাকে দেশের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। তখন আমি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পড়াশোনা করি। আমার আরেকটা পরিচয় হচ্ছে, আমি মেখল মাদ্রাসা, ঐতিহ্যবাহী হামিউসসুন্নাহ মেখল এবং হাটহাজারী মাদ্রাসার ছাত্র। আমি দাওরায়ে হাদিস শেষ করেছি হাটহাজারী মাদ্রাসা থেকে। তো আমি সেখানে হাটহাজারী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব দূরে না, খুব কাছেই। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেলাম। ওইখানে আমার পরিচিত অনেকেই ছিল, বন্ধু ছিল। সেখানে আমি একজন ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে আমি কিভাবে পড়াশোনা করব। যেহেতু আমি ওই সময় হাটহাজারীতে থাকতাম, ওইখানে পড়তাম। তো আমি চিন্তা করলাম যে পাশাপাশি মানে মাদ্রাসা থেকে কাছে কোনটা হয়। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু কাছে, এজন্য আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করি বা ওই 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 কেন্দ্রিক প্রস্তুতি নেওয়া শুরু করি ওই ভাইয়ের পরামর্শে। তারপরে মাদ্রাসার ছুটি হয়। মাদ্রাসায় ছুটি হওয়ার পরে বাড়িতে যাওয়া হয়। আমার প্রস্তুতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চলছিল, প্রস্তুতিও প্রায় অনেকটা সম্পন্ন হয়েছিল। যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে নানা সমস্যার কারণে প্রস্তুতিটা স্থিমিত হয়ে যায়। স্থিমিত হয়ে যাওয়ার কারণে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা দিব সেই সাহসটা আর থাকে না। এদিকে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ফর্ম ছাড়ে। তো তখন কি করব? ওই মুহূর্তে আমি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, আইআইওসি যেটাকে বলা হয়, ওইখানে আবেদন ছাড়ে। তো সেখানে ভর্তি হওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করি। বাসায় যখন জানাই, তো বাসায় জানানোর পরে বলছে তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার চেয়ে যেহেতু তুমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার চিন্তা ভাবনা করছো, তাহলে তুমি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ো। সেখান থেকে বাসা থেকেই বলে যে কুষ্টিয়ায় তুমি দেখো, ওইখানে চান্স পেতে পারো কিনা বা ওইখানে দেখো তুমি একটা সিট পাও কিনা। তো বাসা থেকে আবার মাদ্রাসায় আসলাম। মাদ্রাসায় আসার পরে কুষ্টিয়াতে আমি যোগাযোগ করি এখানকার ভাইদের সাথে। যোগাযোগ করার পরে এখানে কিভাবে ভর্তি পরীক্ষা হয়, কেমনে কি যা আছে সব কিছু যোগাযোগ করি। যোগাযোগ করার পরে এখান থেকে আমাকে বই পাঠানো হয়, সাকসেস একটা বই পাঠানো হয়। আর সাকসেস বই আমি ওইখানে পড়ি, আর দিগন্ত, এই দুইটা বই আমি খুব ভালোভাবে পড়ি এবং গবেষণা করে করে পড়লাম, শেষ করলাম। যখন বই পড়ে আমি 3বার রিভাইজ দেই, তখন বিশ্ববিদ্যালয়ের আবেদনের ফর্ম ছাড়ে। তো ভাইদের কথায় আসলাম, আবেদন করলাম, পরীক্ষা দিলাম। আল্লাহর রহমতে এখানে আমি চান্সও পেলাম। তারপরে যে বিষয়টা, কোন সাবজেক্ট নিয়ে পড়ব সেটাও একটা বিষয়। প্রথমে খেয়াল শুরুতে চিন্তা ভাবনা ছিল যে হাদিস পড়ব। তারপরে মাথায় আসছে না, হাদিস না, দাওয়া নিয়ে পড়ি। দাওয়া নিয়ে পড়ি, এটা এজন্যই আসছে যে
দাওয়া নিয়ে কাজ করার জন্য, বিশেষ করে অমুসলিমদের এবং বাতিল ফেরকা যারা আছে, ফেরাকায়ে বাতেলা নিয়ে কাজ করতে চেয়েছিলাম। সেখান থেকে মূলত দাওয়া নিয়ে পড়ার একটা আগ্রহ জন্মালো। কিন্তু আমাদের ডিপার্টমেন্টের স্যার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের সাথে আমি যোগাযোগ করি। স্যার বললেন যে তুমি আরবিতে পড়লে এরকম এরকম সুযোগ সুবিধা পাবে, দাওয়াতে যদি পড়ো এরকম এরকম পাবে। এখন আমি বলবো না যে তুমি আরবি পড়ো, দেখো তোমার খেয়াল, তোমার যা খুশি তা। আমি বলছি না যে তুমি আরবি পড়ো, তবে আরবিতে এরকম এরকম সুযোগ, দাওয়াতে এরকম এরকম সুযোগ। স্যারের কথাটা মাথায় রাখলাম, তারপরেও চিন্তা করছি দাওয়া পড়বো দাওয়া পড়বো দাওয়া পড়বো, কারণ আমি ওইটার জন্যই আসছি। থিওলজির তথ্যটা পেয়েছি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ায় পড়বো এরকম করছি, ওই চিন্তা ভাবনা করছি, তখন আমি আইআইউসিতেও দেখলাম যে ওইখানে কোরআনিক সায়েন্স, তারপরে হচ্ছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এগুলো আছে। তো যেহেতু প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সেহেতু সরকারি বিশ্ববিদ্যালয় অবশ্যই আছে, থাকবে না যে এটা কোনো কথা না। তো আমি ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে ওইখানে আমি ভিডিও পেলাম। বর্তমানে দাওয়া বিভাগের প্রফেসর ডক্টর ইকবাল হোসেন স্যার, ওনার একটা ভিডিও পেলাম। সেখান থেকে দেখেই মূলত আমি দাওয়া পড়ার জন্য বিশেষ করে আমি অনুপ্রাণিত হই। আর যেহেতু একটু দাওয়া নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, আর যেহেতু ইকবাল স্যারের কথা শুনলাম, তো সেখান থেকে মূলত আমি পাইলাম, তথ্যটা পাইলাম বা জানলাম। করলে অবশ্যই সম্ভব। আমি মাদ্রাসায় যখন পড়তাম, আমার যে প্রস্তুতিটা ছিল এরকম যে মাদ্রাসায় তাকরার ঠিক থাকতো, ক্লাসের পড়া ঠিক থাকতো, নিয়মিত ক্লাসে যেতাম। তাকরার শেষে যখন 10টায় রুমে আসতাম, তখন রাত্রে পড়তে বসতাম। রাত্রে পড়তাম 1টা 2টা পর্যন্ত, যতটুকু সময় পারতাম পড়তাম। আবার শেষ রাত্রে উঠে যেতাম, উঠে প্রথমে এক পারা কোরআন তেলাওয়াত করতাম, তারপরে পড়া শুরু করতাম। এভাবেই আমি মূলত প্রস্তুতি নিয়েছি। এটা অসম্ভবের কিছু না, রুমের মধ্যে এক কোণে বসেও পড়া যাবে এবং প্রস্তুতি নেওয়া যাবে। থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজে যদি কেউ ভর্তি হতে চায়, দাখিল আলিম দেওয়ার পরে খুব বেশি যে পড়তে হবে বিষয়টা এরকম না। কারণ এখানে যে সাধারণত যে প্রশ্নগুলো হয় পরীক্ষায়, যেগুলো আসে দাখিল আলিমের সিলেবাস থেকেই আসে। যদি কারো যদি বেসিক ঠিক থাকে, আরবিতে যদি বেসিক ঠিক থাকে, তাহলে আর যদি কোরআন হাদিস যদি একটু বুঝে বুঝে যদি পড়ে, তাহলে সে অবশ্যই চান্স পাবে। এখানে সে আশান্বিত হওয়ার মানে আশাহত হওয়ার কোনো দরকার নাই, কোনো চান্সই নেই। এখানে সে অবশ্যই চান্স পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সে যদি আলিমের বইগুলো যদি একটু ভালো করে যদি একটু বুঝে বুঝে পড়ে, অল্প সময়ে কোনো গাইড বা বই ফলো করেও নিতে পারে। যদি সবচেয়ে ভালো হয়, বিগত সালের পরীক্ষার যে প্রশ্নগুলো আছে, এগুলো যদি একটু যদি গবেষণা করে যদি পড়া হয়, যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, কোন রিলেটেড প্রশ্নগুলো আসছে, এগুলো যদি দেখে যদি প্রস্তুতিটা নেওয়া হয়, এর আশপাশ থেকেই আসে এবং বিগত সালের প্রশ্নও আসে। হ্যাঁ, এগুলো দেখে যদি একটু প্রস্তুতি নেওয়া হয়, তাহলে এনাফ। আর গাইডের কথা যদি বলা হয়, তাহলে ওই এখানে কোচিং আছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য ডি ইউনিটে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এখানে কিছু কোচিং আছে, যেমন সাকসেস, দিগন্ত, আল হাদি। এছাড়াও অনলাইনে আছে ওই ব্রিলিয়েন্স একাডেমি, এরকম হাফিজ অনলাইন কোচিং। যে কোচিংগুলো আছে, এই কোচিংগুলো থেকে যোগাযোগের নাম্বার দেওয়া থাকে। যে প্রকাশনীগুলো আছে, তারা চাইলেই যোগাযোগ করে বই নিতে পারবে। একেবারে হোম ডেলিভারি, মানে বাসায় পৌঁছে দেওয়া হবে এরকম, অথবা কুরিয়ারেও নিতে পারে। আর হচ্ছে বই পড়েও প্রস্তুতি নিতে পারে। যদি না বুঝে, মানে আমার কোচিং করা দরকার এরকমটা যদি মনে করে, তাহলে অনলাইনেও সেই সুযোগটা আছে, সেই সুযোগটা তারা নিতে পারবে। তার যদি কিছুই যদি জানা না থাকে যে এখানকার প্রস্তুতি সম্পর্কে, তাহলে সে ইসলামী বিশ্ববিদ্যালয় ডি ইউনিট প্রস্তুতি এরকম যদি লিখে যদি ফেসবুকেও যদি সার্চ দেয়, তাহলে এখানকার প্রস্তুতির জন্য, ডি ইউনিটের প্রস্তুতির জন্য যে সকল বই দরকার, এগুলোর ছবি অটোমেটিকলি সে পাবে, বা এই রিলেটেড সে পোস্ট পাবে ফেসবুকে। সেখান থেকে দেখে যোগাযোগ করে কিন্তু তারা নাম্বার নিতে পারবে এবং নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে, বা বিভিন্ন কোচিংয়ের তখন ঠিকানা পাবে বা তথ্য পাবে। তারা চাইলে যোগাযোগ করে এরকমভাবে নিতে পারে। কওমি মাদ্রাসা থেকে যারা পড়বে, পরীক্ষা দেওয়ার পরে এখানকার যে বই যে আছে, মানে ভর্তি হওয়ার জন্য যে দিক নির্দেশনামূলক বা প্রস্তুতিমূলক বই যে আছে, এগুলো সংগ্রহ করে যদি একটু পড়ে, হ্যাঁ একটু পড়াশোনা যদি করে, তাহলে ইনশাআল্লাহ সে এখানকার একটা আসন নিশ্চিত করতে পারবে।
কারণ কওমি মাদ্রাসায় যারা পড়ে সাধারণত আমরা দেখি যে তারা মূলত আরবিতে মোটামুটি ভালো একটু দক্ষ হয়ে থাকে, বা ক্লাসের মধ্যে আমরা যদি তাকাই তাহলে ডিপার্টমেন্টের মধ্যে যদি দেখি তাহলে দেখি যে সাধারণত কওমি মাদ্রাসা থেকে যারা সাধারণত পড়ে আসছে তারাই দেখি মূলত একটু ভালো করছে। তো তারা শুধু ওই বিগত সালের যে প্রশ্ন যেগুলো আছে কিভাবে প্রশ্নটা হয়েছিল এগুলো দেখে মাদ্রাসার মধ্যেই বসে যদি প্রস্তুতি নেয়, ইনশাল্লাহ তারা কোনো হীনমন্যতায় ভুগবে না। ইনশাল্লাহ আশা করি যে এখানে একটা ভালো কিছু এসে করতে পারবে, একটা আসন নিশ্চিত করতে পারবে।